আষাঢ়ের রৌদ্রোজ্জ্বল অপরাহ্নে আমরা পৌঁছে গিয়েছিলাম বাংলার ঐতিহ্যবাহী শহর শান্তিপুরের চৌগাছা পটুয়াপাড়ার শিল্পী চিন্তাপালের বাড়িতে দেখে নিতে রথযাত্রা উপলক্ষে চিন্তাপাল কী ধরনের জগন্নাথ দেবের প্রতিমা নির্মাণ করেছে। দেখেই মনটা মুগ্ধ হয়ে গেল, চিত্ত হলো প্রশান্ত। শান্তিপুরের মতিগঞ্জ মোড়ের কাছে যে ডাকঘর মোড়টি রয়েছে সেখান দিয়ে গেলেই পরে চৌগাছা পটুয়াপাড়া বা পালপাড়া, সেখানেই থাকেন বরিষ্ঠ মৃৎশিল্পী চিন্তাপাল। এবং চিন্তাপাল প্রতি বছরের ন্যায় এবছরও তৈরি করেছেন জগন্নাথ দেব। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখে মনেই হচ্ছে না যে এগুলো কাঁচা মাটি দিয়ে তৈরি। শিল্পীর সুনিপুণ ছন্দে অনবদ্য প্রতিমা নির্মাণ হয়েছে জগন্নাথ দেবের। এত সুন্দর, এত নান্দনিক, এত বাস্তব, যেন এখনই কথা বলে উঠবেন জগন্নাথ দেব। আমরা কথা বলেছিলাম শিল্পীর সঙ্গে। আমরা আজকে চলে এসেছি শান্তিপুরের চৌগাছা পটুয়াপাড়াতে, পালপাড়া। তো আমি গত বছর রাম নিয়ে গেছিলাম চিন্তাপালের তৈরি এবং অনিন্দ সুন্দর সেই সকল রাম, এবং শিল্পী বহু বছর ধরে জগন্নাথ দেবও তৈরি করেন। দিদি, ক বছর ধরে জগন্নাথ দেব, রাম এগুলো তৈরি করছেন? 40 বছর হবে। বংশ পরম্পরা মেনে? ঠিক না, আমার বয়সই 40 বছর ধরেই এটা করছেন, তাই তো? মানে পূর্বপুরুষদের সেই ধারাটাকেই। আর এগুলো কি সব কাঁচা মাটির না পোড়া মাটির? না, এই ঠাকুর বলে পূজা হয় তো, পোড়া মাটির ঠাকুর পূজা হয়। ঠিক, ওনারা প্রাণ আনতে পারে না, আর মাটিতে প্রাণ আনতে পারে। তাই কাঁচা মাটির। এবং দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো মাটির তৈরি, দেখে বোঝা যাচ্ছে এগুলো যেন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এই বছর কটা বানালেন? এই বছরে ওই যে কটা বানিয়েছে শুকায়নি, বোধহয় গোটা দেড়েক। আর এমনি ছোট ছাঁচের যেগুলো বানাতেন, গত বছর আপনার থেকে একটা নিয়ে গেছিলাম ছোট ছাঁচের জগন্নাথ, ওগুলো আছে? ওগুলো একটা বের করে দেখিও, ঠিক আছে? আর পরবর্তী প্রজন্ম শিখছে, মানে আপনার নাতি নাতনি সেটা শিখছে। আর চাহিদা আগের তুলনায় কেমন আছে? চাহিদা এখন অনেক লোকে করছে তো, আচ্ছা, চাহিদা একটু কমই আছে। আর সবাই তো এই যেমন ভালো করে করেছে, সবাই তো ভালো করে। হ্যাঁ, এটাই। আমি আপনার রামটা নিয়েছিলাম, একদম খুব সুন্দর, মানে অনবদ্যভাবে হয়েছে। আর ঠিক, আর মানে বলছিলাম সেটা হচ্ছে, মানে একটা জগন্নাথ করতে কতক্ষণ সময় লাগে? একদম মাটি ছানা থেকে শুরু করে রং হয় না, কিছু কিছু করে চোখে লাগে না এই সূক্ষ্ম কারুকার্য করাটা? ওই চোখে লাগে, তবে এতে দরকার হলে চশমা। আর এই চৌগাছা পটুয়াপাড়ায় আপনার নাম নিলেই তো হবে, চিন্তাপাল বললেই তো হবে, তাই তো? এটাই, ঠিক আছে। ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? হ্যাঁ, একটু হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা একটু বলে দাও। 9635425949 হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই। আচ্ছা, আরেকবার ফোন নাম্বারটা একটু বলো। 9635425949। থ্যাংক ইউ। এবারের বৃষ্টিতে শিল্পীর বাড়ির চালা উড়ে গেছে। নিদারুণ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শিল্প সাধনায় রত শিল্পী ছোট ছাঁচের শুধু জগন্নাথ দেবও তৈরি করেন। আমি গত বছর এটিও শিল্পীর কাছ থেকে সংগ্রহ করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন জগন্নাথ দেবের প্রতিমার মুখের মধ্যে কি অনিন্দ সুন্দর কারুকার্য শিল্পী করেছে, যা সত্যি নান্দনিক এবং মনোমুগ্ধকর। দেখা লাগাতেই ভালো লেগে যায়, মনের অন্তর থেকে ভক্তি যেন বেরিয়ে আসে। শত প্রতিকূলতা সত্ত্বেও শিল্পী আজও তৈরি করে চলেছেন এই অনিন্দ সুন্দর জগন্নাথ দেবের প্রতিমা।